এখানকার সেই 450 বছরের পুরাতন আগের পাথরের খোদাই করা নকশা, এগুলো এত নিখুঁতভাবে কারিগর দ্বারা নির্মিত যা একেবারে আশ্চর্য। আসলে 56 বছর যে কেন লেগেছিল এই মসজিদ তৈরিতে তা এই নকশাগুলোর দিকে তাকাতেই বুঝবে। এই যে এখানকার যে পাথরের যে নিখুঁত কাজ, যে কারিগর দ্বারা এই পাথরগুলোর কাজ করা হয়েছে একদম নিখুঁত, একদম কল্পনার বাইরে। এদের এত সুন্দর কাজ একটু ভালোভাবে লক্ষ্য করে দেখেন, বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, নওগাঁ জেলার সাবাইহাট সেতু থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আল আমিন ইসলাম। আজকে আমি যাব এইখান থেকে এই জেলারই ঐতিহাসিক মুসলিম স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন এবং এমন এক মসজিদ যা তিনটি বাচ্চার অক্লান্ত পরিশ্রমে প্রায় 56 বছর কঠোর মেহনতের ফলে তৈরি হয়েছিল যে মসজিদটি। এবং এই মসজিদটি লোকজনদের কাছে এতটাই আস্থাশীল যে দেশ বিদেশ থেকে এই মসজিদে ছুটে আসে মান্নত করার জন্য। চলুন ঘুরে ঘুরে দেখি সেই প্রাচীন স্থাপত্য শৈলীর নিদর্শন এবং জানার চেষ্টা করে সেই তিনটি বাচ্চার অক্লান্ত পরিশ্রমের ইতিহাস। এই মসজিদটিতে যেতে হলে রাজশাহী শহর থেকে প্রায় 50 কিলোমিটার এবং নওগাঁ শহর থেকে প্রায় 47 কিলোমিটার দূরে মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে মুসলিম স্থাপত্য শৈলীর এক অন্যতম নিদর্শন এই মসজিদটির অবস্থান। আমরা মেন হাইওয়ে থেকে নামতেই দেখলাম বড় আকারে লেখা রাখা রয়েছে ঐতিহাসিক কুসুম্বা মসজিদ মান্দারাওগা। মসজিদের মেন ফটকের সামনে পৌঁছানোর আগেই দেখলাম দুই পাশে পর্যটকদের জন্য অনেক রকমারি দোকানপাট বসে রয়েছে। যেতেই মেন গেটের সামনে দাঁড়িয়েই এক পলকে দেখে নিলাম ধূসর বর্ণের সেই মসজিদটি। মুঘল সম্রাট আলাউদ্দিন হোসেন শাহ নির্মিত আফগানি শাসন আমলের শাসক সুলাইমান কর্তৃত্ব গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এর দ্বারা মসজিদটি প্রায় 56 বছরে এই মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। মসজিদের স্তম্ভ, ভিত্তিমঞ্চ, মেঝের জালি নকশা পর্যন্ত পাথরের। যদি এই মসজিদের নামকরণ নিয়ে আমরা কথা বলি তাহলে সুলতান সালাউদ্দিন শাহের বিবির নাম ছিল কুসুম বিবি, তার নামে এই মসজিদের নামকরণ ফার্স্টে করা ছিল। পরবর্তীতে এইখানকার যে পরিষদের নামে এটার কুসুম্বা নামে পরিচিত হয়। 1897 সালের ভূমিকম্পের ফলে এই মসজিদটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং ভেঙে পড়ে 3টি গম্বুজ। পরবর্তীতে বাংলাদেশের প্রত্নতত্ত্ব দপ্তর ভেঙে পড়া গম্বুজগুলোর সংস্কার করে। এটি একমাত্র বাংলাদেশের 5 টাকার নোটে স্থান পেয়েছে এবং এটি 6টি গম্বুজ বিশিষ্ট মসজিদ। এখন থেকে কয়েক বছর আগে যখন এই মসজিদে আমি আসি, পথেই রাস্তার পাশেই পড়ে থাকতে দেখেছিলাম এই পাথরটি। আর এই যে ভাঙ্গা জায়গাগুলো দেখা যাচ্ছে, ধারণা করা যায় যে এইগুলো একসময় লোকজন এর ভিতরে হয়তোবা কোনো গুপ্তধন আছে বলে ভাঙার চেষ্টা করেছিল, কিন্তু তা পুরোটাই ভাঙতে পারেনি। আর এই যে এইখানে কিছু আরবি শিলালিপি রয়েছে সে মুঘল সম্রাটের আমলের, হয়তোবা সেই সময় তারা কিছু একটা লিখে রেখেছে। আমি এইখানকার স্থানীয় লোকদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তারা কেউ বলতে পারেনি এইখানে কি লেখা রয়েছে। আবার অনেকের ধারণা এইখানে যা লেখা রয়েছে তা পুরোটাই সঠিকভাবে পড়তে পারলে ঘুরবে ভাগ্যের চাকা। মসজিদের সম্মুখভাগে প্রায় 77 বিঘা জমির উপরে রয়েছে একটি বিশাল বড় দিঘি, যা এখন বাঁধ ভেঙে 100 বিঘায় পরিণত হয়েছে। আরও রয়েছে সুন্দর শান বাঁধানো ঘাট। আমরা ঘুরতে এসে দেখি দেশ বিদেশ থেকে অনেকেই ঘুরতে এসেছে এইখানে। আর তাদের মধ্যে একজনের সাথে কথা বলে দেখলাম সে ভাইটি সুদূর বরিশাল জেলা থেকে দেখতে এসেছে এই মসজিদটি।
দেখতে আসছেন? না, আসলে বিষয়টা হচ্ছে আমি এখানে বেড়াতে আসছি, বেড়াতে আসা ভাইয়ার কাছে শুনলাম যে এখানে নাকি এক রাতের ভিতরে একটা মসজিদ আর একটা পুষ্কুনি হয়েছে, তো এই জন্য দেখতে আসা এখানে। তা আসা দেখার পরে খুবই ভালো লাগলো। শুধু এই ভাইয়ের ক্ষেত্রে না, অনেকেরও ধারণা এই মসজিদটি জিনের তৈরি। আসলে এটি জিনের তৈরি না। এই মসজিদটি তৈরি করতে প্রায় 56 বছর সময় লেগে গেছিল এবং এটি মুঘল সম্রাট আলাউদ্দিন হোসেন শাহ নির্মিত সুলাইমান কর্তৃত্ব গিয়াসউদ্দিন বাহাদুর শাহ নামে এক লোক দ্বারা মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। নদীর পারের মানু মরা মগো বাড়ি বরিশাল, কমে পাইবেন মগো নাহান এত নদী এত খাল। নদীর পারের মানু মরা মগো বাড়ি বরিশাল, কমে পাইবেন মগো নাহান এত নদী এত খাল। কমে পাইবেন ভোলার মতো মইয়া দুধের দই, আডগর কুরিয়ানার গইয়া সালতা বিলের কই। কমে পাইবেন ভোলার মতো মইয়া দুধের দই, আডগর কুরিয়ানার গইয়া সালতা বিলের কই। বরিশালের বিএম কলেজ ঢাকা শেরে বাংলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ ইসরাফিল আলম, মুয়াজ্জিন ঐতিহাসিক কুসুমবাড়ি শাহী জামে মসজিদ মান্দারনগর। ঐতিহাসিক কুসুমবাড়ি শাহী মসজিদ। ঐতিহাসিক কুসুমবাড়ি শাহী মসজিদটি সুলতানি আমলে স্থাপিত, 910 হিজরি, আরবি 910 হিজরিতে স্থাপিত, 966-তে শেষ। দীর্ঘ 56 বছরে মসজিদটি নির্মাণ করা হয়। ঐতিহাসিক কুসুমবাড়ি শাহী মসজিদে প্রবেশ করলে ডান পাশে আপনারা দেখতে পাবেন উঁচু জায়গা, যেটা এজলাস, ওই সময় মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা। কাজী সাহেব উপরে বসতেন, বাদী বিবাদী নিচে বসে বিচার ফয়সালা শুনতেন। অনেক দর্শনার্থী হয়ে থাকেন। শুক্রবার অর্থাৎ জুমার দিনে দর্শনার্থী বেশি হয়ে থাকেন। ঐতিহাসিক কুসুমবাড়ি শাহী মসজিদ দর্শন করার জন্য আসেন দূর দূরান্ত থেকে। অনেকে আসেন মান্নাতের নিয়তে, কেউ বা আসেন নামাজের উদ্দেশ্যে। Guys, আমরা জানতে পারলাম যে এখানে যে মসজিদের ভিতরে যে উঁচু জায়গাটা রয়েছে, এইখানে সেই সময়কার আমলে যেহেতু কোর্ট কাছারি ছিল না, সেজন্য এইখানে বিচারক বলেন বা কাজী বলেন, তারা এখান থেকে তাদের বিচার কার্য সম্পন্ন করতেন এখান থেকে। এবং সাধারণ মানুষজন, পাশাপাশি বাদী বলেন বিবাদী বলেন, তারা সকলে এই মসজিদের এই যে ভিতরের জায়গা, যে জায়গাগুলো রয়েছে সেইখানে তারা এই বিচার কার্যতে অংশ নিতেন। চারদিকে প্রাচীর ঘেরা মসজিদের মূল গাঁথনি ইটের হলেও এর সম্পূর্ণ দেয়াল এবং ভিতরের পিলারগুলো পাথরের আস্তরণে ঢাকা। সপ্তাহের প্রায় প্রতিটা দিনে এই মসজিদে অনেক মান্যত আসে, তবে বিশেষ করে শুক্রবারে একটু বেশি পরিমাণে মান্যত আসে। আজ যদিও শুক্রবার না, তবুও দেখলাম খুব ভালোই মান্যতের সামগ্রী এসেছে। মসজিদের মূল গেটের সামনে দুই পাশে খুব ভালো পরিমাণে কসমেটিক সামগ্রীর দোকানপাট রয়েছে, যা দেখলেই মনে হবে ছোটখাটো একটি গ্রাম্য মেলা বসেছে। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।